সর্বপ্রথম মেশিনের আমরা বাইপাসটা খুলবো, তারপর এই কভারটা খুলবো, জ্যাকটা খুলবো, এখানে টোনার বক্স থাকে এটাও খুলবো। তারপর আমরা নিচে একদম কর্নার আমি জুম করে দেখাচ্ছি, এখানে একটা স্ক্রু থাকে, উপরে মাঝখানে একটা স্ক্রু থাকে, এই দুটো স্ক্রু খুলবো। দুটো স্ক্রু একটু ভালোভাবে দেখে নিন। আবার দেখাচ্ছি, একটা এটা আর একটা এটা, একটা হচ্ছে ডান পাশের কর্নারের নিচে আর একটা হচ্ছে উপরে মাঝখানে। এই দুটার বাইরে অনেকগুলো স্ক্রু দেখা যাচ্ছে, আর কোনো স্ক্রু খুলবেন না। আর কোনো স্ক্রু খুললে আপনার ইউনিট না খুলে ইউনিটের বডি খুলে চলে আসবে, এটা আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আমাদের স্ক্রু খোলা হয়ে গেছে, এই জ্যাকটা তো লাগানো থাকে, এটা তো খুলবই। তারপর এই লকে ধরে টান দিলে এটা চলে আসবে। ঠিক আছে, আমাদের ইউনিট খোলা হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা এখন কাজ শুরু করলাম। আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে যে এই জ্যাকটা আছে, এই জ্যাকটাকে একটু দুই পাশে একটু চিপ দিয়ে ওই পাশে ধাক্কা দিবেন। আর হাত দিয়ে এই যে চলে গেছে, হাত দিয়ে না পারলে নসলে দিয়ে পারবেন, এটা প্রথম খুলবেন। তারপর আমরা যে কাজটা করবো, আমরা একটু দেখাই, এখানে তিনটা স্ক্রু আছে, তিনটা স্ক্রুর মধ্যে নিচের যে স্ক্রুটা, নিচের এই যে এখানে খেয়াল রাখবেন, একটা হচ্ছে লকটা আমরা খুলবো না, নিচের যে স্ক্রুটা আছে স্ক্রুটা সর্বপ্রথম খুলবো। যাক, এটা খুলে নিলাম। তারপর হচ্ছে এই স্ক্রুটা, আমরা জ্যাকের পাশে যে স্ক্রু আছে এই স্ক্রুটা খুলবো। আবার এখানে উপরে নিচে অনেকগুলো স্ক্রু আছে, ওইদিকে আমরা খোলার দরকার নাই, ওগুলো খুললে বডি খুলে যাবে। এই স্ক্রুটা দেখেন, আবার এই পাশে নিচের স্ক্রুগুলো খেয়াল রাখবেন, নিচের স্ক্রুগুলো এই যে আমাদের ইউনিট খুলে ফেলতেছি। আমাদের ইউনিট এটা হচ্ছে ড্রাম ইউনিট, আর নিচেটা হচ্ছে ডেভেলপার ইউনিট। আমরা ইউনিটটা খুলে ফেললাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি টিস্যু বা কোনো কিছু দিয়ে এখানে যে মুখটা সেটা ঘুরে দিবেন, না হয় আপনার কালি পড়বে। আমি একটু টিস্যু দিয়ে এটা ঘুরে দিচ্ছি। ঠিক আছে, এই ইউনিটটা একটু এইভাবে, ঠিক আমি যেভাবে করছি এইভাবে একটু উল্টা দেবো আর কি, উল্টে দেবো। এখন আমার কাজ হচ্ছে, এখানে ছোটো ছোটো দুটো স্ক্রু আছে, এই দুটো স্ক্রু খুলবো। দেখেন একদম ছোটো 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 ছোটো, এই যে আমি স্ক্রুগুলো খুলতেছি। আপনারা যদি কোনো স্ক্রু না পান, এই দুটো স্ক্রু খুলতে এই একটা ব্লেড আছে আমাদের সবার কাছে থাকে, দেখবেন এটা হচ্ছে আপনার কাটার। এই কাটারের মাথা দিয়ে কিন্তু স্ক্রুগুলো খুব ইজিতে খোলা যায়। আমি দেখাচ্ছি একটু। এই যে এটা খুলে ফেলছি, আরেকটা এই দুই পাশে দুটো আছে, আপনারা একটু ধৈর্য সহকারে খুলবেন। ঠিক আছে, তো ঠিক আছে, স্ক্রু খোলা শেষ। এখন আমরা এই কভারটা খুলবো। কভারটা শেষে খেয়াল রাখবেন, এটাকে একটু খুব সতর্কতার সহিত একটু হাতে নাড়াবেন। এই যে আমাদের এটা খুলে গেছে। এই যে দেখেন, এখানে প্রচুর ময়লা জমে আছে, এখানে আমরা এখন ময়লাগুলো পরিষ্কার করে দেবো। এই ময়লার কারণেই সাধারণত সিগন্যালটা দেয়। এই যে আপনারা সর্বোচ্চ এই নেকটা যেটা দিয়ে পরিষ্কার করবেন, এটার সামনে একটু কেরোসিন বা থিনালা, কেরোসিন ছাড়া অন্য কিছু দেওয়া যায় না। আর যদি না পান দরকার নাই, আপনি ভালোভাবে পরিষ্কার করে দিলে হবে। অন্তত খেয়াল রাখবেন পরিষ্কার করতে গিয়ে যাতে করে সেন্সরটা কোনো রকমে ফেটে না যায়। এই যে আপনি দেখেন, এই যে ময়লা, এই যে পরিষ্কার হয়ে গেছে। এইটুকু গাছ, আর কোনো কাজ নেই। আমরা এটা খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো কারণে সেন্সরটা পরিষ্কার করার পরেও যদি না হয়, আপনারা ডেভেলপারটা পরিবর্তন করে দিন, তাহলে একদম 100% হয়ে যাবে। ওকে, আমাদের কাজ শেষ। আমরা আবার কভারটা লাগিয়ে দেবো আগের মতো। এই যে স্ক্রুগুলো এখন লাগানো শেষ, লাগিয়ে ফেলছি। এখন আমরা ইউনিটটা লাগাবো। এখন দেখাবো ডেভেলপারটা কীভাবে পরিবর্তন করবেন। ডেভেলপার পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই স্ক্রুগুলো খুলতে হবে। এখানে এই একটা, দুইটা, তিনটা স্ক্রু আছে, আমি একটু খুলতেছি। আমাদের স্ক্রু প্রায় খোলা শেষ। এখন স্ক্রু খোলা হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই কভারটা খুলবো। এই কভারটা, এই যে এই কভারটা খোলা শেষে আপনারা আগের ডেভেলপারগুলো ইয়া করে ফেলবেন। আমাদের আগের ডেভেলপারগুলো এটাতে রেখে দেবেন। এইভাবে করলে আপনার ডেভেলপারগুলো পড়ে যাবে, একটু খেয়াল করে দেখবেন। এই যে আমাদের যে টিস্যুটা ছিলাম, এটা এখন সরাই ফেলছি। এটা আপনি এই গিয়ার দিয়ে সামনের দিকে ঘুরাবেন। সামনের দিকে ঘুরানোর পরে এই যে গিয়ারগুলো একটু দেখেন, এই ঘুরেগুলো একটু আপনি সামনের দিকে এইভাবে ঘুরাবেন, এইভাবে
ঘোরানোর পরে আপনার একদম ক্লিয়ার হয়ে ডেভেলপারগুলো পড়ে যাবে। এই যে ডেভেলপার সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে। এখন আপনারা শুধু ডেভেলপারগুলো এখানে ঢুকিয়ে দেবেন, শুধু ডেভেলপারগুলো ঢুকিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। ফটোকপি ও প্রিন্টার মেশিনের সমস্যার সমাধান সংক্রান্ত ভিডিওগুলো দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।